দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন শক্তি হিসেবে নিজেদের অবস্থান জানান দিচ্ছে বাংলাদেশ। ভারতের সাবেক মিত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা লজ্জাজনক পতনের পর তাদের রাজনৈতিক পালাবদলে রীতিমতো বিপদে নয়াদিল্লি। কোনো কিছুই যেন তাদের কাজে আসছে না। ১.৫ দশক পরে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথে হাঁটছে বাংলাদেশ, তবে শর্তহীন নয়। ঢাকার স্পষ্ট দাবি ১৯৭১ সালে যুদ্ধ অপরাধ ও গণহত্যার জন্য ক্ষমা চাইতে হবে, তাদেরকে দিতে হবে ক্ষতিপূরণ। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের এই সকল কৌশলী পদক্ষেপই ইঙ্গিত দিচ্ছে এখন আর নিয়ন্ত্রণ নয়, বাংলাদেশকে দিতে হবে যথাযথ সম্মান। গত ১ দশক ধরে বাংলাদেশকে নিজেদের ন্যাচারাল অ্যালাই বা সহজাত প্রতিবেশী হিসেবে দেখে আসছে ভারত। সীমান্ত চুক্তি, নিরাপত্তা সহযোগিতা, ট্রানজিট সবকিছুতেই আওয়ামী লীগ সরকার কাজ করে গেছে ভারতের পক্ষের হয়ে। বরাবরই তাদের সামনে প্রাধান্য পেয়েছে নয়াদিল্লির স্বার্থ। কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে একটি ভারসাম্যপূর্ণ এবং বহুজাতিক পররাষ্ট্র নীতির দিকে পরিচালিত হচ্ছে বাংলাদেশ। বর্তমান সময়ে ভারতই ঢাকার একমাত্র মিত্র নয়, বরং সমান গুরুত্ব পাচ্ছে চীন, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, রাশিয়া সহ অন্যান্য রাষ্ট্রগুলোও। আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদাপূর্ণ সম্পর্ক তৈরিতে বেড়েছে সরকারি তৎপরতা। পাকিস্তানের সঙ্গে কৌশলগত ঘনিষ্ঠতা এবং চীনের সাথে সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন আগের চেয়েও বাড়িয়ে দিচ্ছে ভারতের অস্বস্তি। প্রতিরক্ষা খাতে বেইজিং ও ঢাকার যৌথ সম্পর্ক বর্তমান সময়ে যে স্তরে পৌঁছেছে, এটিকে এক ধরনের রিজিওনাল পাওয়ার শিফট বা আঞ্চলিক ক্ষমতার বলয় বদলে যাওয়া বলে মনে করছেন ভারতীয় গোয়েন্দা বিশ্লেষকরা। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী বাংলাদেশের ৭০% সামরিক সরঞ্জাম আসে শুধুমাত্র চীন থেকে। এ পর্যন্ত দেশে আসা একাধিক রাডার সিস্টেম, যুদ্ধজাহাজ, মিসাইল, উন্নত প্রযুক্তি ও চীনা সমরাস্ত্র দিল্লির জন্য হয়ে দাঁড়িয়েছে কৌশলগত উদ্বেগের কারণ। শুধুমাত্র চীন কিংবা পাকিস্তান নয়, বাংলাদেশকে কৌশলগত মিত্র হিসেবে বিবেচনা করছে সৌদি আরব, রাশিয়া ও যুক্তরাষ্ট্র। ইন্ডিয়ান ওশন সিকিউরিটি পার্টনার হিসেবে ঢাকাকে দেখতে চায় ওয়াশিংটন ও রিয়াদ। মার্কিন ইন্দো প্যাসিফিক প্ল্যানে বাংলাদেশের অংশগ্রহণ এবং সৌদি আরবের অর্থনৈতিক জোন প্রতিষ্ঠা ভারতের জন্য হয়ে উঠতে পারে বড় চ্যালেঞ্জ, কারণ এই সব ক্ষেত্রে একচেটিয়া সুবিধা পেয়ে আসছিল নয়াদিল্লি। সীমান্ত রাজনীতি, এনআরসি, সিএএ ও তিস্তা চুক্তির মতো নানা কারণে বাংলাদেশে তীব্র হচ্ছে ভারত বিরোধী মনোভাব। এমন বৈরী পরিস্থিতিতে দিল্লির চিরশত্রু ইসলামাবাদের সঙ্গে ঢাকার এই ঘনিষ্ঠতা ভারতের কাটা গায়ে যেন দিচ্ছে নুনের ছিটা। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস খুব হিসাব করেই দিচ্ছেন কূটনীতির প্রতিটি চাল। অর্থনৈতিকভাবে ভারতের চেয়ে ছোট হলেও কৌশলগত দিক দিয়ে এক ধরনের আঞ্চলিক হাব হয়ে উঠছে বাংলাদেশ। ক্ষমা চেয়ে ও ক্ষতিপূরণ দিয়ে হলেও সম্পর্ক উন্নয়নে আগ্রহ দেখাচ্ছে পাকিস্তান। অন্তর্বর্তী সরকারের বহুপাক্ষিক কূটনীতির ফলে তৈরি হচ্ছে ভারত মহাসাগর, চীন ও মধ্য এশিয়ার আর পশ্চিমা সামরিক জোটগুলোর সঙ্গে সংযোগ বৃদ্ধির নতুন নতুন সম্ভাবনা। বর্তমান পরিস্থিতি মনে করিয়ে দিচ্ছে দক্ষিণ এশিয়ায় শেষ হতে চলেছে ভারতের একচেটিয়া প্রভাব। তবে এর ফায়দা ঘরে তুলতে হলে বাংলাদেশকে থাকতে হবে সদা সতর্ক। এই পুরো বিষয়টি নিয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে লিখে জানাতে পারেন।